জীবনের গল্প। সবজি বিক্রেতা হালিমার লড়াই। একটি ছোট গ্রামের মেয়ে ছিল, তার নাম হালিমা। জন্ম থেকেই তার জীবন সহজ ছিল না। ছোটবেলায় বাবাকে হারায়, মায়ের কষ্ট দেখেই বড় হতে থাকে। সংসারে অভাব ছিল, কিন্তু হালিমা ছিল খুব সাহসী মেয়ে। যুবতী বয়সে তার বিয়ে হয় পাশের গ্রামের এক সাধারণ মানুষের সাথে। স্বামী খুব ধনী ছিল না, তবে ভালো মানুষ ছিল। দুজন মিলে কষ্ট করে হলেও সংসারটা সুন্দরভাবে চালাচ্ছিল। কিছুদিন পর তাদের ঘরে দুটি সন্তান আসে, একটি ছেলে, একটি মেয়ে। হালিমার জীবনে তখন একটু সুখের আলো ফুটতে শুরু করেছিল। কিন্তু সেই সুখ বেশি দিন টিকল না। হঠাৎ তার স্বামী অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসার অভাবে কিছুদিনের মধ্যেই সে মারা যায়। সেই দিনটাই ছিল হালিমার জীবনের সবচেয়ে কঠিন দিন। একদিকে স্বামীর শোক, অন্যদিকে দুই ছোট সন্তানের ভবিষ্যৎ। সব মিলিয়ে সে যেন দিশেহারা হয়ে পড়েছিল। কিন্তু সে জানত, ভেঙে পড়লে চলবে না। তার বাচ্চাদের জন্য তাকে শক্ত হতে হবে। পরদিন ভোরেই সে সিদ্ধান্ত নিল, সে কাজ করবে। প্রথমে সে মানুষের বাড়িতে কাজ করতে শুরু করল, কিন্তু তাতে সংসার ঠিকমতো চলছিল না। পরে সে ভাবল, নিজের কিছু করতে হবে। তখন থেকেই শুরু হয় তার সবজি বিক্রির জীবন। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে উঠে পড়ত। গ্রামের কৃষকদের কাছ থেকে তাজা সবজি কিনে আনত। লাউ, কুমড়া, বেগুন, শাকসবজি, সবগুলো একটা বড় ঝুড়িতে ভরে মাথায় তুলে কয়েক কিলোমিটার পথ হেঁটে বাজারে যেত। বাজারে গিয়ে সে একটি কোণে বসে পড়ত। গলা ভরে ডাক দিত, তাজা সবজি নিন, একদম ক্ষেত থেকে আনা। অনেক সময় মানুষ তার সাথে দাম নিয়ে তর্ক করত। কেউ কেউ কম দাম দিতে চাইত, কেউ আবার অবহেলা করে কথা বলত। কিন্তু হালিমা কখনো রাগ করত না। সে শুধু হাসিমুখে বলত, আপা, এইটুকু দামে আমার কিছুই থাকে না। দিন শেষে যা আয় হতো, তা দিয়ে কোনমতে চাল ডাল কিনে বাড়ি ফিরত। রাতে ক্লান্ত শরীর নিয়ে সন্তানদের পাশে বসে থাকত। তাদের মাথায় হাত রেখে বলত, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের জীবন যেন আমার মতো না হয়। তার ছেলেমেয়েরা মায়ের কষ্ট বুঝত। তারা কখনো অয়থা কিছু চাইত না। স্কুলে মন দিয়ে পড়ত। এভাবে দিন যায়, মাস যায়, বছর কেটে গেল। হালিমার চুল পাকা শুরু করল, শরীর দুর্বল হয়ে পড়ল। তবুও সে থামেনি। একদিন সেই প্রতীক্ষিত দিন এলো। তার ছেলে একটি ভালো চাকরি পেল শহরে। তার মেয়ে শিক্ষক হিসেবে চাকরি শুরু করল। সেদিন তারা দুজনেই মায়ের হাতে টাকা তুলে দিয়ে বল, মা, এবার তুমি আর কষ্ট করো না। হালিমার চোখ ভিজে উঠল। সে কিছু বলতে পারল না, শুধু দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরল। সেই রাতে আকাশের দিকে তাকিয়ে সে ধীরে বলল, হে আল্লাহ, এতদিনের কষ্ট আজ সার্থক হল। তার জীবনের সব দুঃখ কষ্ট, সব যেন সেই মুহূর্তে মিলিয়ে গেল। গল্পের শিক্ষা পরিশ্রম, ধৈর্য আর মায়ের ভালোবাসা, এই তিনটা জিনিস জীবনের সবচেয়ে বড় শক্তি।